রাখছো আর চক্ষু করে রয়েছো, মানুষ তো মনে করবো আরে মনে হয় একজনের মাথা আরেকজনের বাড়ি দিয়ে ফাটাই গেছে। আমার মুখই কালা, আমার মুখ কালা করি না, মুখে এমন। তো তুমি আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সকলকে সুস্বাগতম। আজকে একটা কথা বলি এই রোগীর বিষয়ে। রুগী নি আমি বলে রুগী দাদা। আসলে কান্তার আসলে সমস্যা নির্মূল করা যাইতেছে না আসলে। যেমন রোগ একটার পর একটা আছেই। গতকালকের ভিডিওতে দেখছেন আমরা রাতে দাদাই গেছিল, তারপরে পিছনে ক্যামেরা ধরছে আমি কেমন আছি আমি আমরা আমার দেখবেন না ইনজেকশন দেওয়ার জন্য। তার হাতের কিছু সমস্যা আছে, হাতে পায়ে, যেটা চর্মরোগ বলা চলে, মানে একবারে চামড়া উঠে যায়, ফাইটে যায়, মানে এরকম একটা সমস্যা। এটা বিগত দিন থেকেই। তো ওইটার জন্য ডাক্তারে বলছে যে প্রতি সপ্তাহে এসে একটা করে ইনজেকশন দিতে হইব, আর কিছু ওষুধ দিছে। গতকালকেই আবার আমরা গেছিলাম কাজিরহাটে আরেক ডাক্তারের কাছে। ওটা কি বলে নাকের ভিতর পলিপাস হয়েছে, মানে মাংস বলছে আর কি। এটা মানে ঠান্ডার সময় সম্ভবত একটু বেশি এটা এফেক্ট হয়। তো মানে নিঃশ্বাস নিতে পারে না রাতে, নানান একটা সমস্যা, ভিতর বিষ করে, ব্যথা করে, আবার মাথা ব্যথা করে, জ্বর, এরকম একটা বিষয়। ওইটা গত বছরও সম্ভবত ছিল, ওষুধ আনছি গত বছর। তবে একবার যে ডাক্তার বলছিল পরের মাসে যাইতে, কিন্তু যাওয়া হয় নাই, আর দেখানো হয় নাই। তো ওইটার জন্য আবারও ওষুধ আনা হয়েছে। বলছে যে জলদি ওইটা সমাধান হয়ে যাবো। 3 দিনের ওষুধ দিছে। গেল নাকের পলিপাস, গেল চর্মরোগ, তারপরে মনে করেন মাথার ব্যথা, তারপরে হইল আপনার পেটের ভিতর ব্যথা, মাথার ভিতর ব্যথা, তারপরে কোমরে ব্যথা, পায়ের হাঁটুতে ব্যথা। তো এই কয়দিন আগে আপনারা দেখছেন হসপিটালে নিয়ে ভর্তি করতে হয়েছে, ইউরিনে ইনফেকশন, তারপরে পেটের ভিতর হইল ইনফেকশন, ব্লাডেও ইনফেকশন ছিল, তো মানে একবারে কান্তা হইলো জর্জরিত রোগে। আমি 2 দিন পর মইরাও তো হঠাৎ করে একদিন থামলে দেখবেন কান্তা মারা গেছে। তো এই হলো একটা অবস্থা। তো খুব মানে ওষুধ আছে সব সময়, এখনো মনে হয় 2-4 পদের ওষুধ ওই ডোয়ারের ভিতরে আমি কতগুলা রাখছি, আবার কতগুলা ফালাইলে হ্যাঁ কি করে আবার টোকাই না আলাই চোখে। কিছু অ্যান্টিবায়োটিক ওষুধ আছে, সেগুলো এক একটা ওষুধের দাম প্রায় 300 টাকার মতো। ওই ওষুধগুলো অর্ধেক খাইছে, বাকি অর্ধেক রেখে দিছে। মাথা ব্যথার ওষুধ এখন খাই না, মানে এত দামি ওষুধগুলো আবার ফালাইতে হয়। তো এই জন্য আসলে আমি একটু আবার এদিক ওদিক থেকে সংগ্রহ করে রাখি। আবার নিয়মিত ওষুধ খায় না, নানান সমস্যা, মানে একদম এই মানে বাচ্চা পোলা আমরা চিল্লাইতে হয় না, ভাত খাইছো নি ওষুধ খাও, এখন খাইছো ওষুধ খাইতে এরকম একটা বিষয়। তো যাই হোক, মানে কয়দিন যাবৎ দেখতেছেন যে ডাক্তারের কাছে এদিকে যাই ওদিকে যাই, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। দোয়া করবেন অতি জলদি যেন মরিয়া জায়গা। পরে স্বামী সবচেয়ে কাছে, আবার স্বামী অনেক দূরের। যদি কথা শোনো তাই না, মানে আমি যদি আপনার কথা শুনি তাহলে আপনার কাছে অনেক ভালো লাগবে, আর যদি না শুনি তাহলে আপনি আমার মানে আমি আপনার কিছুই না, আপনি আমার চিনে নেই না। না ওইটা না, অবশ্যই স্বামীর কথা শুনবা না, কে সব সময় তো স্বামীর কথা শুনবা, স্বামী যেমন বলে ওইটা ফলো করবা। আপনি কি শুনবেন না? অবশ্যই উভয়েরই শুনতে হইব, স্বামীরও শুনতে হইব, স্ত্রীরও স্বামীর কথা শুনতে হইব। দুজনের একজন আরেকজনের পরস্পরে মনে করেন কি করতে হইব, সমঝোতা করে চলতে হইব সামনে। এই লোক একটা বিষয়, এরকম না একক মানে কোনো কিছু ঠিক না, উভয়েরই। যদি এটা মনে করেন আমি স্বামী, আমি কামাই করে খাওয়াইতেছে, আমার কথাই সব শুনতে বা আমার কথা শুনবো, তাহলে কেমন না? তবে বর্তমান যে সমাজ, এই সমাজে স্বামীর কথা, স্বামী কিন্তু দিক নির্দেশনা দিয়ে থাকে,
করলে তো না, এটা করলে তোমার ভালো ঠেকুক না ঠেকুক ওইটা কইতে পারি না। একটা স্বামী ফ্যামিলি কিভাবে চলবো, কি করতে হইব না করতে হইব, এটা সবসময় দিক নির্দেশনা দেয়। তারপরে যে স্বামী সঠিক পথ দেখায় তাও না, এটার ভিতরে ভুল ত্রুটি থাকতে পারে। যদি থাকে ওইটা তুমি হয়তো তোমার চোখে যদি বাজে এমনি না এমনি করেন, তো অবশ্যই যে বোঝার বুঝলে অবশ্যই ওইভাবে করবো। অনেক সময় নিজের ভুল দেখা যায় না, আরেকজনে যখন ধরাই দেয় তখন কিন্তু ভুলটা মানে ভালোভাবে ধরা যায়, সংশোধন হয়ে যায়। তো এইটাই, আমি যে তোমাকে মানে জোর জবরদস্তি একটা কিছু করবো তা না। অবশ্যই আমি দিক নির্দেশনা দিলে ভুল থাকলে তুমি আবার সংশোধন করে দিবা। আবার তোমার কাছে যদি বেটার হয়ে থাকে যে এইভাবে না এইভাবে চললে সুন্দর হয়, ওইভাবে চলবো, অসুবিধাই। পানির মতো সোজা, কোনো বেজালই নেই। তাহলে রাগারাগি লাগে কে? না, রাগারাগি শোনো, একসাথে থাকলে একটা জিনিস মনে করবা, মান অভিমান না থাকলে ওখানে মনে করো যদি সুখে থাকো দুঃখের মর্ম বুঝবা না, যদি দুঃখে থাকো সুখের মর্ম বুঝবা। মান, হ্যাঁ এখানেই তো যে কথা বলতে পেরেছিলাম, আসলে ডিস্টার্ব করে লাগছে। মামন আসছিল, মামন আইসা ওর যে ওর বাড়িতে একটা অনুষ্ঠান করব, তো যারা গরু বিক্রি করে তারা আসছিল, যারা ডেকোরেশনের কাজ করে তারাও আসছিল, ওই জন্য একটু ডাক দিছে, এই জন্য একটু ভিডিওটা অফ করতে হয়েছে। এনিওয়ে, তো যে কথা বলতে নিয়েছিলাম যে আসলে দুঃখে থাকলে সুখের মর্ম বোঝা যায় না, আবার সুখে থাকলে দুঃখের মর্ম বোঝা যায় না। তো সুখ দুঃখ মিলেই সুখ দুঃখ মিলেই আসলে মানুষের জীবন। তো সুখের দিকটাও দেখতে হয়, দুঃখের দিকটাও দেখতে হয়। আর একসাথে থাকলে একটু মান অভিমান, মন মালিন্য এগুলো থাকতেই পারে, খুঁটিনাটি বিষয় নিয়ে। তার মানে এই না যে আসলে বড় ধরনের কোনো ইস্যু বা এরকম কিছু না। তো এইটা তুমি যেমন একবার মুখ কালা করে রাখছো আর চক্ষু করে রয়েছো, মানুষ তো মনে করবো আরে মনে হয় একজনের মাথা আরেকজনের বাড়ি দিয়ে ফাটাই গেছে। আমার মুখই কালা, আমার মুখ কালা করি না, মুখে এমন। তো তুমি চাইবে ক্যামেরা থেকে? আমি কথা শুনতাছি আর দেখতাছি, আবার চেহারার দিকে চাই রইছো। লতা দাদা এলিকা বলো মাইয়া দেখতে গেছিল, লতা বলে একটু রাগ হয়ে গেছে, মানে মাইয়া দেখাইবো না, এলিকা বলে রাগ হয়ে গেছে লতা। আমি কে তুমি এম করো কে, তুমি রাগ হয়েছো কে? আমি রাগ হইনি, আমার চেহারাই এমন। তো সামান্য মান অভিমান থাকবোই, এটাই স্বাভাবিক। তো এগুলো আসলে ধরা যাব না, এগুলো পিছনে রাখাই সামনে অগ্রসর হইতে হবে। এটাই হলো আসলে একটা পরিবারের বা একটা ফ্যামিলির মূল জিনিস। তো যাই হোক, কান্তার জন্য সকলেই দোয়া করবেন, জলদি সুস্থ হয়ে যায়। আর আরেকটা বিষয় হচ্ছে, কালকে যে দেখছি যে কমেন্ট করছেন একজনে কত হাজার টাকা আমি ইউটিউব থেকে উঠাইছি, ওটা বলছেন, এটা বলবো। আর ওই টাকাটা দিয়ে কি করছে ওইটাও বলবো, ওইটা হলো পরের এক ভিডিওতে পাইবেন। হয় কাপুর কমেন্টসটা আসলে, তো যাই হোক ওইটার জন্য একটা ভিডিও বানায় তারপর আপনাদের সাথে শেয়ার করা। আর আমি নাকি মানে ওই যে ওদিন চেনের ভিডিও দিছে, ওখানে নাকি আমি হাসছি, এর জন্য মানে এমনি বলতে চাইছিলাম যে আপনাদের হাজব্যান্ড যদি ওই চেনটা দিত তাহলে আপনি হাসতেন না। আমার এমন কোনো ভিডিও আছে যে আমি হাসি না, আর আমি সব সময় হাসি, যখন একটু রাগ বেশি হয় তখন আমি হাসি না, তাছাড়া আমি সবসময় বাড়িতেও আমি হাসি। একজন একটা কথা বললো আমি হাসি, মানে হাসা বলি। এখন ওই জায়গায় তো আর মানে মন খারাপ করার কথা ছিল, যে আমি যদি চুপ করে থাকতাম তাহলে মনে করতো ইস, আর এখন আমি হাইসা দিছি তাও আপনার কাছে ভালো লাগতেছে না। এটা শোনো, এই সব জিনিস মাথায় নেওয়া যাবে না, বুঝছো? তুমি ওই লোক ভিডিও বানাও, তারা হইলো দেখে না, ওই জায়গায় ভুলটা কই দেখছে, পাঁচদের কথাই কইবো, কিন্তু তোমার যেটা মানে তোমার মনে যেটা চাইবো তুমি ওদিকেই আগাইবা। তারপরে অনেকে অ্যাডভাইস দিলে ওইটার ভিতর দেখবা যে কোনটা তোমার কাছে মনে হয় যে গ্রহণযোগ্য, ওইটা তুমি নিয়ে নিবা, বাকিগুলো তুমি ইগনোর করো। বাস সবার কথা নিয়ে সবার করে তুমি কিন্তু আগাইতে পারবা না। আমরা ইউটিউবিং করি, এই যে কিছু মানুষ আছে, কিছু ভিউয়ার্স আছে, হয়তো হাতে গোনা দুই একজন যে আসে, তারা ভিডিও দেখে না কিন্তু একটা কমেন্ট করে জায়গা করতে পারলে মনে হয় অনেক বড় হয়ে গেছে, ভালো মানুষের পরিচয় দিয়া দিল একেবারে। তো এখন তো কম হাসছে, যখন আমি নিজে গিফট করবো তখন আরো বেশি হাসবো। না এখন শোনো, এক একজনের
মতামত তুইলেই ধরবো, এই জন্য রাগ হওয়া যাবো না। যে যেটা এটা কেমন কমেন্ট, যেমন যে হাজবেন্ড দিলে তখন আর হাসতো না, দেবরে দিছে দেখ কখন হাসে। যাই হোক, যে যেমন চিন্তা ভাবনা করে, অনেকে কিন্তু খুব ভালো ভালো কমেন্টস করে, উৎসাহ দেয়, তারপরে অনেক সুন্দর কথা বলে, ওগুলো বলো না। ওই একটা দুইটা মানে ভাত খাইলে দুই একটা তো পড়বই, আর তোমার 10টা কমেন্টস আইলো এর ভিতরে দুইটা তো নেগেটিভ কমেন্টস হইবই, ওইগুলো তুমি মাথায় নিয়ে রাখ লাভ নাই। ওগুলো নিয়ে উত্তেজিত হইয়া ভিডিও করলে আরো মানুষের না, এই দুই একটা কমেন্ট দেখলে আর বেশি খারাপ লাগে, যে খারাপ কমেন্ট করে ওগুলো দেখার দরকার নাই। তবে নিজেকে যতটুকু মানে ভালোভাবে করা যায় ওইটাই আর কি সবার সামনে তুলে ধরা মনে হয় ভালো আর কি। যাই হোক, কান্তার জন্য সকলে দোয়া করেন। কান্তা ওষুধ খাইতে চায় না দেখি, বেশি আল্লাহ যিনি মাফ করে যায়, জলদি সুস্থ হয়ে যায়। আসলে হাসি ঠাট্টাটা যাই করি, রোগ কারোর জন্য ভালো না। আসলে অসুস্থ আসলে যে থাকে সে বোঝে আসলে কতটা কষ্টকর। তবে আল্লাহ তাআলা সকলকে যেন সুস্থ রাখে। জ্বর হলে বোঝা যায়, মাথায় হাত দিলে বোঝা যায় যে তার শরীরে জ্বর আছে, কিন্তু ব্যথা জিনিসটা এমন আসলে বললেও মানুষ বুঝে না যে হয় অসুস্থ। যখন আমি বিছনায় পড়ে যাবো একবারে, তখন মানুষ বুঝবে যে দেখা যায় না, ব্যথা জিনিসটা কেউ দেখে না। জ্বর হলে গা হইলে কাইটে গেলে ফাইটে গেলে দেখা যায়, তো ব্যথাটা দেখা যায় না, এটা আসলে ফিল করতে হয়। তো যাই হোক, আর কিছু শেয়ার করবা? সকলেই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য, আমিও দোয়া করি আপনাদের সকলের জন্য। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ বলে আমরা বলছেন না।